এরে নবীরা আশে করে যুবক। এই জন্য আমি বারবার বলি আমার সমাজের যুবক যদি লাইনে চলে আসো, গোটা দুনিয়াটা লাইনে চলে আসবে। যুবকের পাওয়ার দেখো নাই 5 তারিখ, কথা হয় না? যুবকের পাওয়ার আছে, তবে এই পাওয়ারটা কামিয়াব হবে না যদি উলামায়ে কেরামের নেক নজর না থাকে। তোমার মেধা দিয়া গোটা দুনিয়া আলোকিত করে নাও, চরিত্র সুন্দর করে আগাও, মনটাকে বুঝাই, ওরে মন আমার কপাল কেন এত খারাপ, আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, যদি 5 বেলার নামাজ পড়তে পারে, আমি কেন পারি না, আমার কপাল কেন খারাপ। ও আল্লাহর বান্দারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া লাগবে, অবদান লাগবে। মা বাবার অবদান ছাড়া এগুলো কোনোদিন বাস্তবায়ন সম্ভব না। এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে, সব হলো মায়ের দোয়ার কারণে। গাছ ভালো হলে তো ফল ভালো হবে, মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়ে। আজমিরে এখন তার মাজার পড়ে আছে। খাজা মঈনুদ্দিনের হাতে ভারতের জমিনে লক্ষ লক্ষ বলে কত, কেউ বলে 90, কেউ বলে 99 লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মঈনুদ্দিনের দিলটা খুশি, মায়ের সামনে খুব আনন্দিত, হাসতেছে। আম্মা জান বলে, মঈনুদ্দিন এত আনন্দ কেন? বলে, মা লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। আম্মা জান কয়, মঈনুদ্দিন এটা তোর বাহাদুরি না, আমি মায়ের অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয়, মা কি তোমার অবদান? মা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে বলে, রে বাবা, তুই যেদিন আমার গর্বে আসছো, আমি মা ওই দিন থেকে যায় নামাজে সারা রাত কাটাইছি, রাতের গভীরে সেজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, হে মালিক, আমার সন্তানটাকে তোমার ওলি বানাইয়া পাঠাইও। শুধু তাই না, তুই যখন দুনিয়াতে আসছ, আমি তোরে যতদিন দুধ পান করাইছি, আমি মা আল্লাহর কসম করে বলি, 1 ফোঁটা দুধও তোর মুখে বিনা অজুতে দেই নাই। যেই মা বাচ্চাকে বিনা অজুতে দুধ পান করায় না, ওই সন্তান ভালো হবে না। তুমি গাঞ্জাখোর কি ভালো হবে? এরে আম্মা জান, আপনারা তো খাজা মঈনুদ্দিনের মায়ের মতোই তো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, কেন পারেন না আপনারা পর্দা করে স্বামীর মাল হেফাজত করবেন? এই অঞ্চলে আপনার মতো বহু মহিলা আছে, খবর নেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মালের খেয়ানত করে না, সন্তানগুলো দিনের পথে চালানোর জন্য চেষ্টা চালায়। মা আপনি কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ায় থাকবেন? ভালো একটা আদর্শ ডাক্তার ও সন্তান যদি রেখে যান, ওই সন্তান আদর্শবান বানায় যাবেন। ডাক্তারি করবে, ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করবে। এরে আম্মা জান, অনুরোধ করে বলি, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানের আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন শিক্ষকেরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কখনো যেন আলেম ওলামা কষ্ট না পায়। ও আমার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, নামাজ ছাড়লাম, কত আর এই বাহাদুরি করবো, তো দিন দিন দুর্বল হয়ে যাই, রোগ বেড়ে গেছে। কোন দিন যেন মরণ আসবে, আল্লাহ তওবার নিয়ত করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর মুহাব্বত নিয়ে যদি তওবা করতে পারো, তবে সবার নসিবে তওবা হবে না। আবু জাহাল নবীরে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। ঠিক এই জমিনে আবু জাহালের মতো কিছু নিমক হারাম, হাজারো বয়ান শুনবে, তারপরও তওবা করবে না। আর ওমরের মতো কিছু গোলাম মেজাজ নিয়ে বসবে, গুনার কথা স্মরণ করে কান্না করে তওবা করে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। মনেরে বুঝায় বলবে, আর কত, জীবনে তো কম দাড়ি কাটলাম না, পার্কে পার্কে কম ঘুরলাম না।
এখন আর কত ঘুরবো, তওবা করিয়া নিলাম, আর পার্কে যাব না, গুনাহ করব না, মোবাইলে অপরাধ করব না, নামাজ ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের নেক নজর আর দোয়া নিয়া নবীর পরামর্শ, নবীর সুন্নত অনুযায়ী চলবো। এমন শিয়ালের হাতে মুরগি দিয়া আমানত নিছো 3 দিনের। শিয়াল কোনদিন মুরগি দিবে? শিয়ালের হাতে মুরগি আমানত রাখা যেমন বোকামি, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দেওয়া তেমন বোকামি। দিছে কারা? জিব্রাইল। এই সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে কে? জিব্রাইল। কে দিয়েছে? আমরা কইতে লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে পচা পায়খানা খাইছো টাকার নামে, লজ্জা লাগে নাই? বাথরুমে গিয়া 10 গ্রাম তাজা পায়খানা খাইতা, হালাল সাবান দিয়ে কুলি করতা, গন্ধ শেষ। কিন্তু প্রার্থীর থেকে যে টাকা খাইছো, ও জাহান্নামের আগুন দিয়া কুলি করা লাগবে না, গন্ধ যাবে না। স্বাধীন স্বাধীন বলো না, কিসের স্বাধীন? আমি চরমনাইয়ের মাঠে বলেছি, কাফনের কাপড় রেডি রাখ, আবার আন্দোলন করতে হবে। মুসলমানের আন্দোলন একবার না, জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বারবার। কোন জালেমকে ছাড় দেওয়া হবে না। ওলামায়ে কেরাম ক্ষমতা চায় না, এ জাতির মুক্তি চায়। তোমরা ক্ষমতায় থাকো, কিন্তু জুলুম করলে আবার আন্দোলন হবে। ওলামায়ে কেরামের মতো তোমার আপন বন্ধু কেউ নাই, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ তোমার বন্ধু ওলামায়ে কেরাম, আর কেউ না। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চাঁদ উঠছে ওই সময় যখন আলেম ওলামা মাঠে নামছে ছাত্র নিয়ে। এর আগে সফলতার চাঁদ উঠে নাই। কিন্তু এত সুন্দর বিজয় হওয়ার পরে কোন আলেম বলছে আমাকে ক্ষমতায় নাও? কে উপদেষ্টা জানার দরকার নাই, জুলুম করলে খবর আছে, আবার আন্দোলন হবে। আল্লাহ হেদায়েত দান করুন। চান্দাবাজি ধান্দাবাজি করবে আর বলবে ইসলামে রাজনীতি নেই। রাজনীতি নাই এরকম কোন ইসলাম দুনিয়ায় নেই। তুমি ইসলামটারে খাটো করো কেন? ইসলাম কমপ্লিট। পৃথিবীতে তোমার জীবনের প্রত্যেকটা পরতে পরতে ইসলামের দিক নির্দেশনা আছে। তুমি পরিবার কেমনে চালাইবা, নবীর আদর্শ সেখানে নাই। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, চুল কেমনে রাখবা, কেমনে কাটবা, জুতা কেমনে পরবা, সেখানেও নবীর আদর্শ। নবী নিজে রাষ্ট্র চালায় দেখাইলেন, আবু বকর রাষ্ট্র চালাইলেন, ওমর ওসমান আলী রাষ্ট্র চালাইলেন, সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন। এ ঘটনা কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিল, কোরআনে নাই? কেন বলো কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, তোমার পচা রাজনীতি নাই। মানুষ জবাই করো, বাড়ি ঘরে আগুন জ্বালাও, এগুলো ইসলামে নাই। ইসলামে আছে মালিক যেই প্লেটে খাবে, গোলাম ওই একই প্লেটে খাবে। ইসলামে আছে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। আর চান্দাবাজি ধান্দাবাজির রাজনীতি হলো বেতন পাবি না, আন্দোলন করবি, পুলিশের ভিড়া খাবি, বেতন পরে খাবি।